এইসব জল্পনা উস্কে দিল সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য শ্যামল চক্রবর্তীর এই মন্তব্য। যদি এমন হয় কোথাও বন্ধুত্বপূর্ণ লড়াই হচ্ছে কিন্তু তৃণমূল জিতে যেতে পারে এমন আশঙ্কা থাকছে, সেই পরিস্থিতি যদি হয় তাহলে বিবাদমান আমাদের ফ্রেন্ডলি লড়াই যারা করছে তারা একপক্ষে বসে যাবে। জট কাটাতে সিপিএম এর এই নয়া ফর্মুলাকে স্বাগত জানিয়েছে কংগ্রেস। উভয় পক্ষের লক্ষ্য একটাই, বিজেপির সেই অকৃত্রিম বন্ধু তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করা। যে কোনো রকম স্যাক্রিফাইস করতে উভয় পক্ষকেই মত দিতে হবে। আমরা এমন করে আচরণ করব না যাতে পশ্চিমবাংলার মানুষের আজকে যে ইচ্ছা পূরণে বাধা হয়। বৃহস্পতিবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় 84 জনের নাম ঘোষণা করেন বামফ্রন্ট চেয়ারম্যান। তার মধ্যে এমন 16টি আসন রয়েছে যেখানে প্রার্থী দিচ্ছে কংগ্রেসও। বামেদের এই সিদ্ধান্তে হোঁচট খায় জোট প্রক্রিয়া। অধীর চৌধুরী জানিয়ে দেন প্রয়োজনে ত্রিমুখী লড়াই হবে। এর 24 ঘন্টার মধ্যেই ক্ষতে মলম দেওয়ার উদ্যোগ আলিমুদ্দিনের। নয়া ফর্মুলা নিয়ে আসরে শ্যামল চক্রবর্তী। পর্যবেক্ষকদের একাংশের মতে ভোটে বন্ধুত্বপূর্ণ লড়াই বলে বাস্তবে যে কিছুই হয় না তা ভালোই বোঝে সিপিএম। তাছাড়া বাম কংগ্রেসের লড়াই হলে তৃণমূলের ফায়দা হতে পারে, এটাও তারা বুঝতে পারছে। আর সে কারণেই সুর নরম করে এখন সিপিএম এর গলায় নয়া ফর্মুলা, এমনটাই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। অভিজিৎ চৌধুরী, এবিপি আনন্দ।